আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ আমি দেখাবো যে এখানে লুব্বা চাষ করতে দেখতে পাচ্ছেন। এই দেখেন লুব্বা, কিভাবে লুব্বাগুলো চাষ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিত এখানে যে আমার কৃষি ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমি বিস্তারিত জানবো। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এরকমভাবে লুব্বা চাষ আমাদের বাংলাদেশের সকল জায়গায় সবাই আনাচে কানাচে করতে পারে। এই জন্যই আজকের ভিডিওটি। আমি এখন কৃষি ভাইদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি ভালো। ভাই এগুলো কি বলে আপনাদের ভাষায়? রামাস। রামাস, আবার তো কোনো জায়গায় বলে লুব্বা। তাতে এগুলো যে আপনি চাষ করছেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এক বিঘেতে কত টাকা খরচ হয়, আর কিভাবে সার বীজ রোপণ করছেন, কীভাবে চারাগুলো গাড়ছেন, এগুলো একটু বিস্তারিত জানাবেন এই ভিডিওতে, যাতে এই ভিডিওটা দেখে দেশ বিদেশের অনেকেই আছে যে এই লুব্বা চাষগুলো করতে পারে। মনে করেন প্রথম আমরা আল চাষ করছি, দুইটা আল দিছি, দেওয়ার পরে আপনার গুফর দিছি। মনে করুন এক বিঘাতে গুফর দিছি 2 গাড়ি। দেওয়ার পরে মনে করুন আমরা আবার গুফর মেলাইলাম, মেলাইয়া আবার চাষ দিয়া লুলগুলো কামলা দিয়ে, মনে করুন এক বিঘাতে কামলা লাগছে 8টা, 8জন কামলা দিয়ে আমরা তুলছি। তোলার পরে আমরা এই আপনার পলিথিন লাগাইছি। এই যে পলিথিন গুলো না? জি জি, এই যে নিচে পলিথিন, নিচের যে পলিথিন, হ্যাঁ এই পলিথিনটা আমরা লাগাইয়া করার পরে মনে করুন 7টা দিন পরে আমরা ওই যে কুড়া আছে না, কুড়া আইনে আমরা কামলা লাগাইয়া, মনে করেন 4জন কামলা লাগছে, এই কুড়াগুলো গাড়ছি, গাইরা বাঁধছি। বাঁধার পরে মনে করেন 2-4 দিন পরে আমরা বীজ আছে, এবার বীজ আছে, বীজগুলো আগে পকেট করছি ফর্মা দিয়ে, এই পকেটগুলো দেখছি একটা ফর্মা আছে, ফর্মা দিয়ে পকেটগুলো কাটলাম। কাটার পরে আমরা মহিলা কামলা দিয়ে বীজগুলো রোপণ করছি। রোপণ করে পরে মনে করুন 2-3 দিন পরে এই লুব্বা গাছ আপনার উঠে যাবে। শুধু কি গোবর সারে দিয়েছেন, আর কোনো সার দেন নাই প্রথম? না, আর গোবর সার, শুধু গোবর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, শুধু গোবর সার, আর কিচ্ছু লাগে না। আর দেখেন বাম্পার ফলন লুব্বা, দেখেন অনেক লুব্বা ধরেছে। তারপরে কি কি ওষুধ দিচ্ছেন? এরপরে মনে হয় গাছ উঠার পরে আমরা পচার ওষুধ দিছি, ছোট সারে মনে হয় একটা, যাতে গাছ না পচে, নরমাল ওষুধ দিছি। দেওয়ার পরে গাছ যখন একটু বড় হয়েছে, তখন মনে করেন ফুকার ওষুধ দিছি, পচার ওষুধ দিছি, মানে এইভাবে 2টা ওষুধ বেশি লাগে আর কি, ফুকা আর পচা। এরপরে লুব্বা যখন ধরে আমরা এই যে লুব্বার বড় হলে একটা ভিটামিন আছে, ভিটামিন দিই আমরা। কি ভিটামিন? মনে করেন যে কোনো টরাস আছে, ট্যাবলেট আছে, আচ্ছা, সাথে আমরা মনে করেন নরম গাছগুলো কালো হওয়ার জন্য অন্য কোনো পাউডার জাতীয় ওষুধ আছে, এগুলো আমরা ব্যবহার করি। ব্যবহার করলেই আপনার ফসল ভালো হবে। তাতে এক বিঘাতে খরচ কিরকম? এক বিঘাতে অনুমানিক ধরেন 50,000 টাকা করে 50,000 খরচ, যদি আপনার করে করলে আর কি, মানে ভালো করে করলে, ভালো করে একদম। তাতে আপনি যদি মোটামুটি এখন দেখা যায় ফলন মোটামুটি ভালো, আল্লাহ দিলে মাশাআল্লাহ, তাতে এখন আপনার কিরকম লাভবান হওয়ার আশা? আমি তো আশা করি প্রায় 30-40,000 বা 50,000 টাকার মতো লাভ আসবে। আচ্ছা আচ্ছা, কয় পারা দিচ্ছেন? এই যে শুরুতে মনে করেন এটাই বড় পারা হবে, আগে 8 কেজির মতো পারছি। মানে এবার মনে হয় যে কত 500 কেজি হবে? 500 কেজি আশা করি না, এরপর মনে করেন 300-400 কেজির আশা। 300-400 কেজি। আবার কয়দিন পরে তুলবেন? আবার মনে হয় কালকে দিন গ্যাপ থাকবে, পরের দিন একদিন গ্যাপ থেকে আবার সেম 300-400 কেজি উঠবে? না, উঠতে পারে, একটু কম উঠতে পারে, একটু কম উঠবে। আর আচ্ছা, এইভাবে কয়বার উঠবে? মনে হয় না 7-10 দিন ফাড়া দেওয়া যাবে। 7-10 দিন। আর এই লুব্বাটা কয়দিন পরে ধরে? আপনার 45 দিন পরে। 45 দিন পর না? প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাম্পার ফলন। এখন এটা তো ক্ষেত অনেক উঁচা, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি লুব্বা চাষ করতে চান, ভাই যে ফর্মুলাগুলো দিয়েছে এইভাবে আপনারা রোপণ করবেন, চাষ করবেন, দেখতে পাবেন বাম্পার ফলন। আচ্ছা ভাই, এরপরে আর কি, আর কিছু আছে? জি না, এরপরে কিছু নাই, আর কোনো খরচ নাই? না। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? কি লুব্বা তুলতেছেন? কিরকম ঘেমে গেছেন তো একবারে? মানে এখানে তাপ বেশি, মানে গাছ উঁচু হয়েছে তো কোনো বাতাস ঢুকে না। এতে ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, ওকে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।